সুপ্রদর্শক, দিনের পর দিন মাসের পর মাস কিন্তু এই প্যানক্রিয়াটিক স্টোন হলে, প্যানক্রিয়ার যে পাথর হলে এই ব্যথার ওষুধ খেতে হয়, যেটা খুবই ক্ষতিকারক। যে ব্যথার ওষুধ খেলে অনেকের কিডনি নষ্ট হয়ে যায়, বিভিন্ন রকমের অঙ্গের সমস্যা হয়। তো দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়া কোনোভাবেই কাম্য না। তো এই ব্যথার ওষুধ যাতে খাওয়া না লাগে, ব্যথা যাতে নির্মূল করা যায়, সেজন্য আমাদের হাতে দুইটি অপশন। একটা হচ্ছে যে অপারেশন করে ওই পাথরগুলোকে বের করে দেওয়া। যদি অপারেশন করা না যায় তাহলে সিলিয়াক প্লেক্সাস নামে একটা ব্লক আছে, যে ব্লক দিলে একটা ইনজেকশনেই সে ব্যথাটা নির্মূল হয়ে যেতে পারে। সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। অসহনীয় পেট ব্যথার অন্যতম কারণের মধ্যে একটি হচ্ছে অগ্ন্যাশয়ে পাথর বা প্যানক্রিয়াজে পাথর। সাথে যদি প্যানক্রিয়াটাইটিস থাকে তাহলে ব্যথার পরিমাণটা একদম অসহনীয় হয়ে যায়। এত পরিমাণ ব্যথা হয় যে সোজা হয়ে বসে থাকা কষ্ট হয়ে যায়, বাঁকা হয়ে বসে থাকতে হয়, শুয়ে থাকতে হয় বাঁকা হয়ে। বাঁকা হয়ে শুয়ে থাকলে অগ্ন্যাশয়ে একটু চাপ কম পড়ে, ব্যথাটা কম হয়। যার কারণে অগ্ন্যাশয়ের ব্যথার ধরন দেখে কিন্তু যে কোনো ডক্টর বলে দিতে পারবে তার অগ্ন্যাশয়ের সমস্যা হয়েছে, পাথর হয়েছে, অথবা ইনফেকশন হয়েছে বা ইনফ্লামেশন হয়েছে। সেই অসহনীয় পেটের ব্যথার কারণ যদি অগ্ন্যাশয়ে পাথর হয় তাহলে কি করণীয় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার সাথে আমার সম্মানিত পেশেন্ট আছেন, যিনি এই অসহনীয় ব্যথা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন। একটি সামান্য ইনজেকশনে উনি সম্পূর্ণভাবে ব্যথামুক্ত হয়ে গিয়েছেন। যেখানে অনেকে প্রতিদিন অনেক পরিমাণে ওষুধ খাওয়া লাগতো, এখন কিন্তু কোনো ওষুধই খাওয়া লাগছে না। সে কী সেই ইনজেকশন, যে এই একটা ইনজেকশনে এই ব্যথা কমানো সম্ভব, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে আমি জেনে নিই যে আমার পেশেন্টের কী সমস্যা ছিল। আপনার এই ইনজেকশনের আগে যে কষ্টটা ছিল এটা একটু বলবেন। কষ্ট আমার 24 ঘন্টায় পেট ব্যথা করতো। 24 ঘন্টায় পেট ব্যথা করতো? ঘন্টায় পেট ব্যথা করতো। ওই যে ওই ভোল্টারিন ওই দিলি, ভোল্টারিন দিতেন? হ্যাঁ, আচ্ছা। কমে যেত। তারপর ওই ডিম একসঙ্গে গেলে আবার শুরু হয়ে যেত। মানে দিন দুটো করে দিতে হতো, 3 দিন করে দিতে হতো। ব্যথার পরিমাণটা কি ছিল? অল্প অল্প না অনেক অনেক? ব্যথা অল্প ছিল, মানে প্রথম অল্প অল্প করতো, তারপর ওই না দিলি বেশি বেশি শুরু হইতো, বেশি বেশি করতো। তখন আপনি কি করতেন? কি করলে আপনার ভালো লাগতো? তখন ওই দিলি ভালো লাগতো। ওই দিলি 1 ঘন্টা পরে তাই বন্ধ হইতে ব্যথা, ঘন্টাখানি পরে তাই বন্ধ। আচ্ছা। আর এখন ওই যে আমরা যে একটা ইনজেকশন দিলাম, সেই ইনজেকশন দেওয়ার পরে এখন কেমন আছে? এখন ওই ব্যথা আর সেই দেরি আর করিনি, আর ব্যথা নাই না। সুপ্রদর্শক, দিনের পর দিন মাসের পর মাস কিন্তু এই প্যানক্রিয়াটিক স্টোন হলে, প্যানক্রিয়ার যে পাথর হলে এই ব্যথার ওষুধ খেতে হয়, যেটা খুবই ক্ষতিকারক। যে ব্যথার ওষুধ খেলে অনেকের কিডনি নষ্ট হয়ে যায়, বিভিন্ন রকমের অঙ্গের সমস্যা হয়। তো দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়া কোনোভাবেই কাম্য না। তো এই ব্যথার ওষুধ যাতে খাওয়া না লাগে, ব্যথা যাতে নির্মূল করা যায়, সেজন্য আমাদের হাতে দুইটি অপশন। একটা হচ্ছে যে অপারেশন করে ওই পাথরগুলোকে বের করে দেওয়া। যদি অপারেশন করা না যায় তাহলে সিলিয়াক প্লেক্সাস নামে একটা ব্লক আছে, যে ব্লক দিলে একটা ইনজেকশনেই সে ব্যথাটা নির্মূল হয়ে যেতে পারে। তো প্রথম আসে যে সার্জারি কেন করা হয়নি ওনার আসলে পাথরটা এমন জায়গায় ছিল যে সার্জারি করার মতো অবস্থা ছিল না। আমার ঢাকা শহরের ভালো ভালো সার্জন দেখিয়েছেন, সবাই অপারেশনটাকে রিজেক্ট করেছে। এখন ওনার সারা জীবন কিন্তু এই পাথর নিয়ে থাকতে হবে। কিন্তু পাথর নিয়ে হয়তো থাকা যায়, কিন্তু ব্যথা নিয়ে তো সারা জীবন বাঁচা যায় না। সেজন্য বিকল্প হিসেবে আমরা ইনজেকশনটাকে বেছে নিয়েছি এবং ওনাকে ইনজেকশন দিয়েছি। দেওয়ার পর উনি ভালো হয়ে গেছেন। আমাদের পেটের মধ্যে যত অঙ্গগুলো আছে, বিশেষ করে উপরের দিকের অঙ্গগুলো, এই অঙ্গগুলো যেখান থেকে, যে সোর্স থেকে মূলত এই নার্ভটা সাপ্লাই হয়, যেখান থেকে ব্যথা অনুভূত হয়, সেই জায়গাটাকে আমরা বন্ধ করে দিই। তো এই বন্ধ করার দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে যে ঔষধ দিয়ে, আর একটা হচ্ছে যে রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে। দুটোভাবেই করা যায়।
রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন আমরা ঔষধ দিয়ে করেছি, বিভিন্ন কারণে সীমাবদ্ধতার কারণে আমাদের এটা করা হয়েছে এবং অনেক ভালো আছে। পরবর্তীতে হয়তো এই ইঞ্জেকশনে তার দীর্ঘদিন ব্যথা ছাড়া উনি থাকবেন, কিন্তু একসময় ব্যথা আবার আসতে পারে। যদি আসে তাতেও কোনো টেনশনের কিছু নাই, সেক্ষেত্রে কিন্তু আছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, সেটা আমরা পরে যে কোনো সময় করতে পারবো। অনেকে চাইলে প্রথমবারেই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা যাবে, কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের ক্ষেত্রে আমাদের দেশে অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে, যার কারণে আমরা চাইলেও কিন্তু করতে পারি না। তো যারা এই অগ্ন্যাশয় পাথরের জন্য পেটে ব্যথায় ভুগছেন, তাদের জন্য এই আজকের ভিডিও হতে পারে বড় একটা সুখবর, যে দিনের পর দিন আপনারা যদি ওষুধ খেতে না চান, ওষুধ খাওয়া উচিত না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই সিলিয়াক প্লেক্সাস ব্লকের জন্য ব্লকের সহায়তা নিতে পারেন এবং ব্যথামুক্ত থাকতে পারেন। আমার মনে হয় যে এই ভিডিও যারা দেখছেন তাতে অনেক উপকারে আসবে, বিশেষ করে যারা জানেন না যে এইভাবে একটা মানুষের একটা ইঞ্জেকশন দিয়ে পেটের এই ব্যথাটা সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। সুতরাং টেনশন নয়, প্রত্যেকটা ব্যথার কিন্তু একটা সমাধান আছে। আমরা যারা পেইন মেডিসিন বিশেষজ্ঞ, আমরা সেই সমাধান দিচ্ছি আপনাদেরকে। আপনারা সঠিক জায়গায় সঠিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতাই আমাদের প্রশান্তি।